ইনো দিয়ে এটা তৈরি করব। আমার আমি লাল কালারের জিলাপি আমি নিজে বানিয়েছি বলে বলবো না। আপনারা আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো প্রতি রোজার মাসে আমরা একটু জিলাপি তৈরি করি। তা আজকে আমি কিভাবে জিলাপিটা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা এখন আমি চলে যাই জিলাপি বানানোর প্রসেসিং এ। জিলাপি বানানোর জন্য আমি প্রথমে চিনি শিরাটা করে নিব। চিনি শিরা করার জন্য আমি একটা বড় ডেকচি নিয়েছি। সেই ডেকচির ভিতরে 4 কাপ চিনি দিব। 4 কাপ চিনির মধ্যে 2 কাপ পানি দিব, কারণ আমি 1 কেজির মতো জিলাপি বানাবো। সেই জন্য এখন আমি এই পাত্রের মধ্যে চিনিগুলো দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি। চিনির ময়লাটা কেটে যাওয়ার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিব। আর বলক উঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক উঠলে আমি 1 থেকে 1.5 মিনিট রেখে চুলাটা অফ করে দিব। এরপর আমি 2 কাপ ময়দা নিব। ময়দা 2 কাপ আমি একটু চেলে নিব। 2 কাপ ময়দাই লাগবে আমার, এই জন্য 2 কাপই ময়দা নিব। তারপরে আমি দোকান থেকে, ডিসপেন্সারি দোকান থেকে 2 প্যাকেট ইনো নিয়ে আসছি। যেহেতু আমি ইনস্ট্যান্ট জিলাপি বানাবো, আগে থেকে বানিয়ে তারপরে সময় নিব না, আর সাথে সাথে তৈরি করে ফেলবো, এই জন্য আমি ইনো দিয়ে এটা তৈরি করব। আমার কোনো খাবারের সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই লাগবে না। 2 চা চামচ ইনো লাগবে। এরপর আমি 2 চা চামচ ঘি দিব। ঘি দিয়ে পরে আমি ময়দাটাকে ভালো করে মিক্সড করব। মিক্সড করে তারপরে আমি আমি এখন পানি ঢেলে দিব আস্তে আস্তে করে। পানি 2 কাপ বা 2.5 কাপ এরকম লাগতে পারে, বুঝে আপনারা তৈরি করে নিবেন। কারণ এটা বলা যায় না, অনেক সময় বেশিও লাগে কমও লাগে। তা আমার এখানে প্রায় 2.5 কাপের মতো পানি লেগেছে এই ঘনত্বটা তৈরি করতে। আপনারাও এটা আস্তে আস্তে দিবেন আর বুঝতে পারবেন। তারপরে এটা মেখে আমার অলরেডি রেডি হয়ে গেল। এখন আমি এটা একটা সসের বোতলের মধ্যে ভরবো, কারণ সসের বোতল দিয়েই দেওয়া যায়। আপনারা চাইলে পাইপ দিয়েও দিতে পারেন, যে যেভাবে পারেন সেভাবে কাপড়ে ভরেও দিতে পারেন। তা আমি এই সসের বোতলে দিব। আমি আগে থেকে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু অনেক গরম হতে হবে, হিট ভালো না থাকলে কিন্তু জিলাপি হবে না, তাহলে এগুলো নিচে বসে যাবে। তারপরে আমি জিলাপিগুলো দিয়ে দিব। আর আমি এটা 3টা কালারে করব। একটা লাল রঙের করব, একটা প্লেন যেটা ময়দার কালার আছে সেটা করব, আর একটা সবুজ রং করব। এই যে জিলাপিগুলো দেখেন আমি ভেজে ফেলতেছি, কি সুন্দর করে হচ্ছে। আস্তে আস্তে এটা মচমচা হয়ে গেলে তারপরে আমি শিরার মধ্যে দিয়ে দেবো। শিরার মধ্যে আমি আবার কিছু ঘি ঢেলে দিয়েছি, কারণ ঘি দিলে জিলাপিগুলার একটা ঘিয়ের ফ্লেভার আসলে খেতে অনেক মজা লাগে। তাই তাই আমি ঘি ঢেলে দিলাম। তারপরে এই দেখেন গরম গরম জিলাপিগুলো আমি ভেজে সাথে সাথে চিনি শিরার মধ্যে ভিজিয়ে দিলাম। আর শিরাটা কিন্তু একটু কুসুম গরম রাখতে হবে, এটা ঠান্ডা হলে চলবে না। এরপরে আমি কিছু বেটার রেখে দিয়েছিলাম, যেটা আমি ফুড কালার দিয়েছি, রেড কালার। রেড কালার করে আমি এটা বোতলে ভরে আবার সেম ওয়েতে আমি জিলাপিগুলো সব ভেজে নেব। তো এরপরে আমি আবার আরেকটা কালার করব, সেটার জন্য আমি কিছু অংশ বেটার রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি ফুড কালার দিয়ে দিব, সবুজ কালার করব। এই দেখেন আমি সবুজ কালার দিয়ে তারপরে আবার সেম একই প্রসেসে আমি আবার জিলাপিগুলো ভেজে আবার সেটা আবার চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এইভাবে আমার হয়ে যাবে 3 কালারের জিলাপি। 3 কালারের জিলাপিগুলো সাজালে বেশ সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। ছোট ছোট বাচ্চারা খুব পছন্দ করে। যদিও আমার বাসায় ছোট বাচ্চা নেই, তারপরও আমি কেন জানি করেছি। এবং কারণ জিলাপিগুলা নিয়ে আমি আমার বাবার বাড়িতে আবার যাব সন্ধ্যার পরে। তখন ওদের বাসার সব ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে দিলে ওরা খুব খুশি হয়ে যাবে, সেই জন্য। তা আজকের এই জিলাপি ভাজাটা আপনাদের কাছে কেমন লাগলো? জিলাপিটা খেতে দারুণ হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলবো না, আপনারা যদি বানিয়ে খান, প্রথমত আপনাদের খরচটাও বাঁচবে, বাজারের থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে না। আর তাছাড়া হাতের বানানো জিলাপি খাওয়ার মজাই তো অন্যরকম। আর সবাই খেয়েও খুব তারিফ করবে, প্রশংসা করবে, এটা আমি নিশ্চিন্ত মনে বলতে পারি। কি জিলাপি খাইছো? বানাইছে তোমার মতো হইছে? খুব সুন্দর হয়েছে। এই যে আমার জিলাপি খাওয়ার বাকি। আমার মজা হয়েছে। সবুজ কালারের জিলাপি, আমি লাল কালারের জিলাপি খায়া ফেলাইছি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। জিলাপি খেয়ে আমার কাছে মন্তব্য করবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।